গোপালগঞ্জ, ওই গোপালগঞ্জের গোলাপীরা কিন্তু চাচ্ছে যে তিনি আবার ফিরে আসুক, বলতেছে না যে তাকে ফিরে আনো। আমরাও চাই তিনি ফিরে আসুক, কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই তিনি ফিরে আসুক, কারণ শাপলা চত্বরের বিচার কার করব যদি তিনি ফিরে না আসেন? এত বড় বড় আলেমদেরকে যে আয়নাঘরের মধ্যে রাখলো, তাদেরকে রেখে যে কষ্ট দিল, মারলো, তার বিচার কার করবেন আপনি যদি তিনি ফিরে না আসেন? এই জন্য তিনি ফিরে আসুক, এটা আমরাও চাই, কথা বলেন ঠিক কিনা? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা হত্যা করেছিল, কথা বলেন। গত এক বছর আগে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এটা আমরা বিশ্বাস করি যে তাকে হত্যা করা হয়েছে। তার বিচার কি হওয়া দরকার নাই? এই জন্য তাকে ফেরত আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকল রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়ে গিয়েছে, সমস্ত রাজনৈতিক দল যখন ব্যর্থ হয়ে গেছে, সেখানে আল্লাহ পাকের রহমতে তরুণ ছাত্র জনতা মিলে আল্লাহ তাআলার রহমতে এরকম একটা বিজয় ছিনিয়ে এনেছে। এই দেশের মানুষ কি খুশি না অখুশি? জোরে বলেন তো, খুশি না অখুশি? এই দেশের মানুষ সেখানে খুশি হয়ে গেছে। এই খুশিতে কিন্তু বেশি লাফাতে নাই। এই খুশিতে বেশি লাফানো যাবে? এই খুশিতে কারো ঘর ভাঙা যাবে? কারো দোকানপাটে আঘাত করা যাবে না? এগুলো করা যাবে না। ইসলাম তার সমর্থন করে না, বরং আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর প্রশংসা করো। আল্লাহ যে তোমাদেরকে বিজয় দিলেন, এই জন্য তোমরা আল্লাহ পাকের প্রশংসা করবা, এবং তোমরা যে ভুল করেছো সেই ভুলের জন্য তোমরা আল্লাহর কাছে তওবা করবা। কথাগুলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা এতদিন বলতো খেলা হবে, বলতো কিনা? এই ধরনের লোক মনে ছিল না। যারা এতদিন বলতো খেলা হবে, যখন খেলার ডেট ফাইনাল হলো, তখন কিন্তু ওই যে তুলা রাশি দিয়া, বাড়ি চালান দিয়া, তারপরেও তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ তারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, হাত ভেঙে দিবে, গার মটকে দিবে, ঠ্যাং ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কথা তারা সব সময় বলেছে, এবং তারা কথায় কথায় বলতো যে খেলা হবে। এখন ওই খেলোয়াড়দেরকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা ষড়যন্ত্র করেছে হাত ভাঙার জন্য, ষড়যন্ত্র করেছে গাড় মটকে দেওয়ার জন্য, ষড়যন্ত্র করেছে পা ভেঙে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এরকম ওই তাদেরকে পরাজিত করলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা দৃশ্যপট যখন পাল্টিয়ে দিলেন, তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সকল কৌশল কার হাতে? সমস্ত জিনিসের কৌশল কে অবলম্বন করছেন? আল্লাহ তাআলা। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় ভাইয়েরা, এই যে মিম্বরটা, যেই মিম্বরের মধ্যে আমি বসে কথা বলতেছি, এটা একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? এটা একটা আমানত। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখানে বসে যত কঠিন সময় গিয়েছে, হক কথা 9টা বছর ধরে এই মিম্বরে থেকে আমি কৌশলে হলেও হক কথাগুলো বলার চেষ্টা করেছিলাম। তার সাক্ষী আপনারা, কথা বলেন ঠিক কিনা? কৌশলে হলেও আমি 9টা বছর এই মিম্বরে থেকে, মিম্বরের আমানত হিসেবে আমি হক কথাগুলো কৌশলে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ভুল ত্রুটি হয়েছে তা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের এই কৌশলটাকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেছেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। এই সত্যকে, এই বিজয়কে ধরে রাখার জন্য কারো ঘরে আগুন দেওয়া যাবে না, কারো দোকানপাট ভাঙা যাবে না, কাউকে রাস্তাঘাটে পাইলে তারপরে তাকে অপমান করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে অবলম্বন করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ক্ষতি করেছেন, রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল তাদেরকে কি করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান।
আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কথা বলবা কৌশলে কথা, তোমরা যখন দাওয়াত দিবা, তোমাদের দাওয়াত গুলো দিতে হবে কৌশলের সাথে, হিকমতের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাওয়াত হবে কৌশলে এবং হিকমতে। আমরা কাউকে আঘাত করব না, তাদেরকে ভালোবেসে আমরা কাছে টেনে নিব। তারা ভুল স্বীকার করে তারা যদি চলে আসে, তাহলে আমরা তাদেরকে বরণও করে নিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সোনার বাংলাকে আর শ্মশান বাংলা হিসাবে দেখতে চাই না। না চান আপনারা? এই সোনার বাংলাকে আমরা আর শ্মশান বাংলা হিসাবে দেখতে চাই না, আমরা সোনার বাংলাকে সোনার বাংলা হিসাবেই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই সোনার বাংলা শ্মশান বাংলা হিসাবে যদি দেখতে না চান, তাহলে ইনসাফপূর্ণ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়া দরকার, আছে না নাই? তাহলে আমাদের কি ইনসাফপূর্ণ, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত একটা সমাজ যদি আমরা চাই, একটা রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, তাহলে সেখানে অর্থ পাচার হবে না? না হবে? দেশের অর্থ কি বিদেশে চলে যাবে? কেউ অর্থ পাচার করবে না, তখন দেশটা সত্যিকারের সোনার বাংলা হিসেবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশের একটা জেলার নাম হচ্ছে কি বলেন? কি? সবাই তো গোপালগঞ্জ। একটা জেলার নাম গোপালগঞ্জ। ওই গোপালগঞ্জের গোলাপীরা কিন্তু চাচ্ছে যে তিনি আবার ফিরে আসুক। বলতেছে না যে তাকে ফিরে আনো? আমরাও চাই তিনি ফিরে আসুক। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই তিনি ফিরে আসুক, কারণ শাপলা চত্বরের বিচার কার করব যদি তিনি ফিরে না আসেন? এত বড় বড় আলেমদেরকে যে আয়নাঘরের মধ্যে রাখলো, তাদেরকে রেখে যে কষ্ট দিল, মারলো, তার বিচার কার করবেন আপনি যদি তিনি ফিরে না আসেন? এই জন্য তিনি ফিরে আসুক, এটা আমরাও চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরাও চাই তিনি ফিরে আসুক, কারণ তিনি ফিরে আসলেই তো তার বিচার করা যাবে, নাইলে তো শুধু রায় কার্যকর করা যাবে না, রায় হবে আর এটা থেমে থাকবে। কথা বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তার সাথে যারা ছিল তাদেরকে তো আপনারা দেখছেন তো, তাদেরকে মাথার মধ্যে কত সুন্দর সাদা চুল, গালের মধ্যে সাদা দাড়ি, গালের মধ্যে কি সাদা সুন্দর চাপ দাড়ি, এই দাড়িগুলো কেটে ফেললো। আরে এই দাড়িগুলো কাটলো, সাদা চুলের মধ্যে কলপ মাখাইলো, তারপরে লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মনে হয় যেন দই ব্যাপারী। কথা বলেন। দই ব্যাপারী সেজে, তারপরে জীবনের শেষ লগ্ন নিজের দলের প্রতীকটাকে ভুলতে পারে নাই, ওই প্রতীক নৌকার মধ্যে উঠে তারপরে যখন পালাতে যাচ্ছিলেন, তারপরে তাকে ধরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষা। এগুলো আমাদের জন্য কি শিক্ষা? যারা বেশি করেছে তাদের তো শাস্তি হবে। এই জন্য আমরা অতি উৎসাহী হয়ে আমরা কারো উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করব না, যাতে করে আপনাদের আমাদের এই অবস্থা আবার পুনরায় ঘটে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই লোকটা দাড়ি গিলাস আসলো, নাম কি তার? কি নাম তার? সালমান এফ রহমান। কত টাকার মালিক হবে? হিসাব নাই। কত টাকার মালিক যে সে হিসাব নাই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ছিলেন, কত পাওয়ারফুল একজন লোক ছিলেন। কথা বলেন। আজকে তার টাকা পয়সায় কি কাজে আসলো? কোন কাজে কি এসেছে? কোনো কাজে আজকে তার টাকা আসলো না। আল্লাহর নবীর সুন্নাহ, দাড়িটা মুখের মধ্যে রাখতে পারলেন না, শরীরের এই বেশভূষা পরিবর্তন করতে হলো। এই টাকা তাকে বাঁচাইতে পারে নাই, সম্পদ তাকে বাঁচাতে পারে নাই, ক্ষমতা তাকে আজকে বাঁচাতে পারে নাই, তাকে অপমান, অপদস্থ হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন তার কাছে 6টা পাসপোর্ট। কয়টা? 6টা পাসপোর্ট এবং 12 দেশের মুদ্রা তার কাছে পাওয়া গেছে। কয়টা দেশের? 12টা দেশের মুদ্রা এবং 6টা পাসপোর্ট তার কাছে পাওয়া গেছে। চিন্তা করছেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত করুন, এই জাতিকে শান্ত হওয়ার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা হত্যা করেছিল। কথা বলেন। গত 1 বছর আগে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এটা আমরা বিশ্বাস করি যে তাকে হত্যা করা হয়েছে। তার বিচার কি হওয়া দরকার নাই? এই জন্য তাকে ফেরত আসতে হবে। এই জন্য তাকে কি করতে হবে? ফেরত আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কেমন বাংলাদেশ চাই?
আমরা কেমন বাংলাদেশ চাই, এটা আমাদের একটা প্ল্যান করা দরকার আছে না নাই? আমরা কি সন্ত্রাসযুক্ত, মাদকযুক্ত, দুর্নীতিযুক্ত, ইনসাফ নাই এরকম একটা দেশ কি আমরা করতে চাই? তাহলে তো আমরা আগের জায়গায় থেকে যাব। এই জন্য আমাদেরকে আমরা কেমন রাষ্ট্র চাই, কেমন সোনার বাংলা চাই, যেখানে কোনো আয়নাঘর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়নাঘরের মতন এরকম ভয়ঙ্কর টর্চার সেল বিলুপ্ত করে দিতে হবে। এই ধরনের একটা বাংলাদেশ আমরা চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা চাই বিচার ব্যবস্থা দলীয়করণ থেকে মুক্ত হতে হবে। কথা বলেন, বিচার ব্যবস্থা দলীয় মুক্ত হতে হবে। ক্ষমতা যার রায় তার, এরকম বিচার ব্যবস্থা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যারাই ক্ষমতায় আসুক, এই ধরনের বিচার ব্যবস্থা কি আপনারা চান? টাকা আছে যার, রায় আছে তার, ক্ষমতা আছে যার, রায়ও তার, এই ধরনের বিচার ব্যবস্থা আমরা চাই না। এই ধরনের বিচার ব্যবস্থা মুক্ত আমরা চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সম্মানিত ব্যক্তিদেরকে, রাষ্ট্রের যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা সম্মান দিতে চাই, তাদেরকে আমরা অসম্মান করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তি তো যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা, তিনি কি সম্মানিত ব্যক্তি না? কথা বলেন, 210টা রাষ্ট্রের মধ্যে যার পরিচিতি, একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী, তিনি কি সম্মানিত না অসম্মানিত? তাকে অল্প কিছু টাকার জন্য তাকে চোর বানানো হলো। কথা বলেন, বানানো হয়েছে কি হয়েছে না? তাকে এরকম ভাবে অসম্মান করা হয়েছে। তারপরে 80 বছর বয়সী একটা রাজনীতিবিদ, নাম কি, একজন রাজনীতিবিদ, তাকে বছরের পর বছর এতিমের টাকা আত্মসাতের কারণে তাকে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে। সুচিকিৎসা করতে যাকে দেওয়া হয় নাই, নাম কি তার? এগুলো কি সুবিচার? এই ধরনের অবিচার আমরা আর চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে নিজামী, সাইদি, তাদের মতন লোকগুলোকে যারা নাকি দেশের জন্য ম্যাগনেট ছিল, মীর কাসেম আলী সাহেব, তাদের মধ্যে যারা দেশের ম্যাগনেট ছিল অর্থনীতির জন্য, তাদেরকে আমরা আর অসম্মানিত হতে দেখতে চাই না। ও তো ইজ্জু মান্তাসা, ও তো জিল্লু মান্তাসা, বিয়াদিকাল খাইর। আপনাকে সম্মান যিনি দিবেন তিনি কে? সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। অসম্মান করার মালিকও, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? এই জন্য সে আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে। তিনি সব কিছু দেখেন এবং তিনি কৌশল নির্ধারণ করে দেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, ওই সময় আরো কিছু দেশ স্বাধীন হয়েছে, শুধু বাংলাদেশ না। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করেছিল, পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, 1971 সালের 16ই ডিসেম্বর যখন বাংলাদেশ বিজয় লাভ করেছিল, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1971 সালে আরো কিছু রাষ্ট্র এরকম ভাবে তারা স্বাধীনতা লাভ করেছিল। আরো কিছু রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছিল, শুধুমাত্র বাংলাদেশ না। শুধুমাত্র কি বলেন? শুধুমাত্র বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এরকম না। তৎকালীন সময়ে 1971 সালের 2 ডিসেম্বর আরব আমিরাত, তারাও কিন্তু স্বাধীনতা লাভ করেছিল, তারাও বিজয় লাভ করেছিল। কোন দেশের নাম বললাম? আরব আমিরাত। আমরা করেছিলাম 16 ডিসেম্বর আর তারা করেছিল 2 ডিসেম্বর। এরকম ভাবে দেখা গেল 1971 সালের 3 সেপ্টেম্বর কাতার, তারা স্বাধীনতা লাভ করেছে। কোন দেশ বললাম? 1971 সালের 3রা সেপ্টেম্বর কাতার স্বাধীনতা লাভ করেছে। 1965 সালে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোথায় আরব আমিরাত, কোথায় কাতার, আর কোথায় সিঙ্গাপুর, আর কোথায় আমরা বাংলাদেশ? অথচ সিঙ্গাপুর মাত্র 5 বছর আগে স্বাধীনতা লাভ করেছে, আর কাতার আর আরব আমিরাত আমাদের একেবারে সমসাময়িক সময়ে তারা স্বাধীনতা লাভ করেছে। তারা অর্থনৈতিকভাবে কত উপরে চলে গেছে, আর আমরা এখনো সুরের দেশ আর দুর্নীতির দেশ হিসেবে এখনো আছি। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত দুর্নীতিবাজদের কারণে আমাদের দেশটা এখনো নিম্নগামী আছে, তাদেরকে ধরা দরকার, তাদেরকে ধরতে হবে, তাদেরকে বিচার করতে হবে। তাদের কাছে যা অর্থ পাওয়া যাবে, এই অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে এগুলো জমা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশের যে অর্থনীতির যে সমস্যা কিছুটা হলেও কেটে যাবে। কাটবে কিনা?
বলেন কাটবে কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো আমাদেরকে করতে হবে। রাজনৈতিক দল যার যার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। এখানে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, ভিন্ন ভিন্ন দল থাকতেই পারে, কিন্তু বাংলাদেশটা হচ্ছে আমাদের সকলের। এই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে হলেও এই দেশটাকে আমাদের বিনির্মাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা লাগুক না কেন বিরোধী পক্ষের, তারপরও ইসলামকে বিজয়ী করে দেওয়া লাগবে। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ পাকের এই কোরআনকে, আল্লাহ পাকের এই কোরআনের নূর, ইসলামের নূর প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পরিবারে আমাদেরকে পৌঁছেই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদিও কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা লাগুক, তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করলেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনটা আয়াত, একটার শেষে কাফিরুন, একটার শেষে মুশরিকুন। আল্লাহ তাআলা বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা, আমি আমার রাসূলকে এই পৃথিবীর মধ্যে দ্বীনে হক সহকারে, সত্য দিন সহকারে এই জন্য প্রেরণ করেছি, মানুষের তৈরি করা যত মতাদর্শ আছে সমস্ত মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সমস্ত মতাদর্শের উপরে যাতে করে আমার রাসূল এই কোরআনের দিন, ইসলামকে, দিনে এলাহিকে যাতে করে তিনি বিজয় দান করতে পারেন, এই জন্য তাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআন সহ, ইসলাম সহ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন বিজয়ের আন্দোলনে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, আমরা যারা তার উম্মত বলে দাবিদার, আমরা যারা তার উম্মত হিসেবে আছি, আমাদেরকেও এই দিন বিজয়ের আন্দোলনে, সংগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করা দরকার আছে না নাই? আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে, কারণ আমাদেরকে গাপটি মেরে চুপ করে থাকলে আর চলবে না। সময় এসেছে কাজ করার, এখন কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কাজ করার মতো তৌফিক দান করুন, সকলে জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সারা দেশে 2024-এর এই 1 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত শহীদরা শাহাদাত বরণ করেছেন, যাদের আন্দোলনে, যাদের রক্তে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা স্বাধীন নতুন বাংলাদেশ পেলাম, তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? তাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? তার সেই হিসাবে নামাজের পরে যখন আপনারা চলে যাবেন, শহীদ ছাত্রদের জন্য এবং অসুস্থ ছাত্রদের পরিবারের জন্য, ছাত্র জনতার পরিবারের জন্য আর্থিক সহযোগিতা আমাদের করা দরকার আছে না নাই? যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সাহায্য করা হবে। আর যারা এখনো অসুস্থ আছেন হাসপাতালের মধ্যে, তাদেরকে সুস্থ করার জন্য চিকিৎসা করা দরকার আছে না নাই? তার জন্য টাকা লাগবে না? আমরা সবাই তো এই যে স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশটা পেলাম, কারা কারা রাস্তায় নেমেছিলেন জানি না, কিন্তু সবাইকে, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে আমাদেরকে দাঁড়ানোর দরকার আছে না নাই? সেই দায়িত্ব থেকে আপনারা, আশা করি নামাজের পরে দায়িত্বশীল কিছু এখানে লোক আছেন যারা কালেকশন করবেন, আপনারা তাদের কাছে কালেকশনটা ইনশাআল্লাহ আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আপনারা দিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে দিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।